এত মোহব্বতের মধ্যে একটু রং মিশিয়ে দিই, একটু ঝগড়া বাজিয়ে দিই। দেখবো মজা। এই তুই কেমনে করে মুছো? ভালো করে মুছো না? আর বুঝা গেল হাতের মুছো আইগুলো না। বাবা থামো বলছি, থামো। আমি বুঝছি যে আমার বাড়িতে কোনো গন্ডগোল হইতাছে, আর সেই জন্যই আমি এটা পাঠ করছি। তুই চাবি কিনা সেটা বল। না না, এভাবে একা একা ঘুরতে আর মোটেও ভালো লাগছে না। আমার সখীরা যার যার কাজে ব্যস্ত, আর আমি এভাবে একা একা আকাশে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু মানুষগুলো কি সুন্দরভাবে কাজ করছে, কেউ কেউ আবার আমার মতো একা একা ঘুরেও বেড়াচ্ছে। একটা কাজ করলে কেমন হয়, এদের সাথে যদি দুষ্টুমি করি ভালোই লাগে। যাই, একজন ওই তো একজন মানুষ, ওনার সাথে একটু দুষ্টুমি করে আসি। ভালো লাগে না। আবার কি হইল? কি আপনি? আমি 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 ভূত। খুব মজা পেয়েছি, অনেক ভালো হয়েছে। কি সুন্দর, আমাকে দেখে ভয় পেয়েছে। এরকম দুষ্টুমি যদি আরো করতে পারি আমি আরো মজা পাবো। যাই দেখি তো আরো কারোর সাথে এরকম দুষ্টুমি করতে পারি কিনা। আম্মা আম্মা আম্মা, কি হয়েছে? তুমি চিল্লাইতেছো কেন? আমি বাগানে গেছি যাবার করতে, কিন্তু আমি যতবার এক জায়গায় করে খালি সরে যায়, কিন্তু হঠাৎ করে পিছনে জানি কে আসলো। হাইসা বলে কি যে নাকি ভূত। এই তুমি কি ওরা পাগল পাইছো? হ্যাঁ, দিন দুপুরে ভূত আইছে না? তুই ভূত তোমার ধরে নিতে পারলো না? সবসময় খালি কাজে ফাঁকিবাজি না? আমার জ্ঞান দাও তুমি। দেখো আমার সাথে উল্টা পাল্টা কথা কওয়া যাবে না, কাজে একদম ফাঁকি দিবে না। যাও জামাগুলো গুছিয়ে দিয়ে আসো, যাও। আম্মা দেখেন, আপনি আমার বাড়ির সব কাজ করতে দেন, আমি সব করে দেবো, কিন্তু আমি ওইখানে আর যাবো না। আম্মা কে ওইখানে কি হয়েছে? ঠাডা পড়ছে? হ্যাঁ, আমি ওই জায়গায় ভূত আইছে তো। ভূত তো তুইলে নিয়ে গেল না কিল্লি গে? হ্যাঁ, তুই কেমন ভূত? তুই তো ছেড়ে দিছে আমার। আম্মা আপনি কেমন কথা কইতেছেন? কই আমি ভয় পাইতেছি, আপনি আমার বলবেন যে ঘরে যে চুপ করে বসে থাকো, কিন্তু তা না, আপনি আমার উপর রাগারাগি করতেছেন। আই একদম না হাঁটান বানা, আমি যাইতেছি। মনে কোন ভূত আছে আমি দেখতেছি। যাও গাড়ি যাও, যান যান। ঘুমোচ্ছ? তুমি এত সুন্দর করে আরামায় এসে পালঙ্কের উপর ঘুমোচ্ছ, একটু পর তুমি গাছে ঘুমাবে। এবার বুঝবে মজা কেমন লাগে। আমার কিন্তু দুষ্টুমি করতে খুবই ভালো লাগে। ইস, এরকম দুষ্টুমি যদি আগে থেকে করতাম। আমাদের পরিলোকে কেউ আমার সাথে খেলে না, আমি দুষ্টুমি করি এর কারণে। কিন্তু এবার মানুষের সাথে দুষ্টুমি করলে কেউ টেরও পাবে না। যাই, এবার আমি এখান থেকে সরে পড়ি। কেউ যদি আবার আমাকে দেখে তাহলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। সবাই বলবে
এইসব দুষ্টুমি আমিই করছি। কো কোনে গেলা? কিছে আসাদ রে তো পাই না। আসাদ কো? আসাদ তো পাইবো না কেন লিগা? আসাদ তো ঘরে শুয়ে রয়েছে, সারাদিন তো কোনো কাজ কাম করে না, খালি ঘরে শুয়েই থাকে। ভালো করে দেখো ঘরে, তুমি খুঁজে দেখো। আরে ঘরে খুঁজে দেখবো কি লিগা? কইলাম তো ঘরেও শুয়ে রয়েছে। আমি তো দেখলাম নাই কে, তুমি দাও, তুমি দেখলা ঘরে হয়ে রইছে। কোন চোখে দাও? ঘরে নাই কে? আম্মা, আমার মনে হয় কি ওরা ভূতে নিয়ে গেছে গা। এই তুমি আর ভূত ভূত করো না তো। ভূতে নিয়ে গেছে, খাইয়া কোনো কাম নাই, ভূতে মানুষ নিয়ে যায় না? মানুষ নিয়ে যায়। আজিরে কথাবার্তা। আমার কথা বিশ্বাস হইতেছে কি না হয়েছে তো। মা? দেখ না, আসাদরা বলে পাওয়া গেছে না, আর তোর বউ কিছু ভূতে নিয়ে গেছে গা। মা মুখ তো মনে ঠিকই কইছে, কারণ আমি তো শুনাইলাম ওই যে শ্বাসটা আলাপ হইতেছে, খালি বলে পরে পাওয়া যায় না, ওরে পাওয়া যায় না, মানে খালি বলা বলি করতেছে। মা ঘটনা সত্য হইতে পারে, তুমি কি ঘরে দেখছো সেটা কও। কি করছে এগুলা? আমি ওরা দেখবো না মানে? ওরে ঘরে শুয়ে রেখে আমি রান্না করেছি, রান্না করতে। আর তুই কেটেছি কি মানুষ গায়েব হয়ে যায়? হ্যাঁ আম্মা, সত্যি তো ওরা মনে ভূতে নিয়ে গেছে গা। আচ্ছা তুমি কোনো কিছু দেখছো কি? ওহ, আমি দেখছি। আমি বাগানে যাবো সত্যি গেছে, তখন বলে কি আমার পিছনে এসে পানি ভূত। আমি তো অনেক ভয় পেয়েছি। তাহলে হইতে পারে। এরকম যদি হয় তাহলে আমার পোলা কি মা হবে? সব কথা বাদ দাও, চলো আগে ওরে খুঁজি আগে। খুঁজি। বাবা চলো তো, চলো, চলো 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 চলো। আসো তাড়াতাড়ি আসো। আসাদ, এই রে, আসাদ, আসাদ, গুড। কি রেখে দা? কি হইছে মা? হিনিকে গোট থেকে বাইরে এসে রইছিস কি লিগে? এই তাও আবার গাছের পার। আমি এখানে কে মা? আমি কি এখানে কর? কিভাবে আসলাম? তুই এসে শুই শুই তুই জানিস না ও বুঝছি, এই কাজ কাম করে না দেখে তোমরা আমার এনে রেখে গেছো। কি করছ এগুলো? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর আমরা তো এই রাস্তায় এই গাছের পারে না শুয়ে পা- শুয়ে যাবো। পাগল হইছে, আমি এখানে আসলাম কেমনে করে? আরে এইখানে আসছো কি আমরা জানি। আরে মায়ের তো কইলো তুই ঘরে শুয়ে রইছো, কিন্তু তোর ভাবি কইছে ও তো ঘরে নাই। পরে তো আমরা তোর খোঁজাখুঁজি করে এইখানে পাইলাম। আরে ভাই, আমি তো ঘরেই আছিলাম। কি কও তুমি এই সব আবল তাবল কথা? আমি এইভাবে এখানে আসলাম কেমনে? আমরা আবল তাবল কইতেছি? হ্যাঁ, তুই ঘরে শুছিলি না? আমি- তুই হিনে আসলি কেমনে? আমি তো ঘরেই ছিলাম। কে? আমি বলছিলাম না যে ভূত আছে, এটা ভূতেরই কাজ। আরে ঘর থেকে এই জায়গায় না শুয়াইছে ভূতেই। আমি কিছু করলে তো তোমরা বিশ্বাস করো না, সবসময় আমার ঝাড়ের উপরে রাখো। বৌমা, তুমি আমাকে নিয়ে এই সমস্ত কথা বলতে পারো না। বাবা তুমি চুপ করো, আমি কিন্তু দোকান বারে সব শুনাইছি। এরকম সবাই পাওয়া যাইতেছে না, কাঁচা ধরে এরকম হয়েছে। আমার মনে হয় বাড়িতে কোনো ভূতের আচর পড়ছে। হ্যাঁ। আমি একটা ব্যবস্থা করতেছি, তোমরা অনেক বাড়ি যাও। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চল। মা আমি গেলাম। হ্যাঁ আচ্ছা একটা কাজ করি, এখানে তো এসে পড়েছি, দেখি তো কারোর সাথে দুষ্টুমি করা যায় কিনা। আশেপাশে তো কাউকে দেখছি না। দাঁড়া, এই লোকটার সাথেই একটু দুষ্টুমি করে আসি, দেখি এই লোকটা কি করছে। কি যেন কাজ করছে না। যাই, আশেপাশে কেউ নেই, এর সাথে একটু দুষ্টুমি করবো। নাও পানিটা খেয়ে নাও। পানি নিয়ে আইছো? খুব ভালো করছো। পানি আনবো না? সারাদিন খালি কাজই করবা, নিজের শরীরের দিকে খেয়াল রাখবা না। এ নাও গামছা, ঘামটা মুছে নাও। মুইসা আমি নিমু? মুইসা তুমি দাও। বুড়া হইছো কিন্তু কেমন রং করলো না। রং কমবো না, শরীরটা বই রয়েছে ঠিকই, মনটা তোর বই রয় নাই। বুঝছে তো তুই সমস্ত কথা ছেলে মেয়ে শুনলে কি কইব গো? এত মোহব্বতের মধ্যে একটু রং মিশিয়ে দিই, একটু ঝগড়া বাজিয়ে দিই,
আমি শুনছি ঝগড়া করলে নাকি ভালোবাসা আরো বেশি হয়। এখন দেখবো মজা। এই তুই কেমনে করে মুছ ভালো করে মুছ আরো না আমার বুঝা গেলে হাতের মুছ এগুলো না। বাবা, এতক্ষণ তো ভালোভাবেই মুছলাম, হ্যাঁ? এতক্ষণ ইটটাগুলো দেখলাম তো ভালোই রং লাগছিল, আর খাই তো রং কমে গেল। তোমার তো কোনো কাম হবে না, তুমি একটু আদর যত্ন সেটাও করো আরো না। নিজের জামাই রে একটু আদর যত্ন করবা সেইটাও পারো না, কি করলা জীবনে? ও, এখন আমি কিছুই পারি না। হঠাৎ করে তো খারাপ লাগার কারণ কি, হ্যাঁ? এক মুহূর্তের মধ্যে কয় রূপ ধরো তুমি, হ্যাঁ? দাও। যাও তুমি আমার সামনে আইবে না। আচ্ছা, আসবো না, দেখি আমার প্রয়োজন পড়ে কিনা। করবো না, কোনোদিনই প্রয়োজন পড়বো না। আমি জানি না একলা একলা কাম করবার ছিলাম, আমি তো একলাই ভালো ছিলাম। তোর এটাকে এবার নিকে কেনা কইছে? ও, এখন আমার ভালো লাগতেছে না, না? ভালো বুঝতে আইছি তো, আর সহ্য হইলো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, আমি দেখে নেবো নি। আমার দেখো আর আনাবো না। ঠিক আছে, আইলাম না। হ্যাঁ যাও যাও। তো দেখা তো খানাইছে দুনিয়ার ব্যাগ কাম আমি একলা একলা করো, উনি গাম পুড়িয়ে দিয়ে একটু গাম মুছিয়ে দিয়ে উনি ভালোবাসা দেয় নিয়ে গেছি, খেয়ে কোনো কাম পায় না। যা মজা করেছি না, খুব দুষ্টুমি করেছি তাদের সাথে। আমার আমার খুব ভালো লাগছে। বেশি ভালোবাসাও ভালো নয়, তাহলে সেখানে কিছু গন্ডগোল হয়। এর কারণেই তো আমি এখানে এসে পড়েছিলাম, আর এসে বেশি ভালোবাসার মধ্যে একটু রং মিশিয়ে দিয়েছি। যাক, আজকের দিনের মতো এই অসুখটা থেকে যাবে। সারাদিন ঝগড়া হবে, রাতের বেলা সব ঠিক হয়ে যাবে। যাই হোক, ওনাদের সাথে যা করেছি না, এবারের মতো ভোলার নয় একদম। এই কথাটা আমার নতুন ডায়েরিতে লিখে রাখার মতো কথা হয়েছে। যাই, এবার আরো কারোর সাথে দুষ্টামি করে আসি। ও আমার নাস্তা শুরু করছে। এই এই কি তোমার কাজ মতো কি নাস্তা শুরু করছো? কি রে, কারে কি কই? এটা কিছুই শোনো না। বুঝছি তোমার কি ধরছে, আমি বুঝছি। দাঁড়াও, বাবার কাছে যে শিখছি সেটা বলতেছি। এ তুমি আমাকে কি করলে? কি করলে? থামো বলছি, থামো। আমি বুঝছি যে আমার বাড়িতে কোনো গন্ডগোল হইতেছে, আর সেই জন্যই আমি এটা পাঠ করছি। তুই চাবি কিনা সেটা বল। যা গেলাম, যা আমার বাড়ি থেকে বেরো। আর শোন, আমার বাড়িতে কোনো বিটলামি চলবো না। আমি যতদিন পর্যন্ত বাইসে আছি এ পর্যন্ত কেউ আমার বাড়িতে আসর করতে পারবো না। কে আমি বলছিলাম না আমার বাড়িতে কেউ আসর করতে পারবে না। কি হয়েছে তোমার, এমন করে হাসতেছো কেন? ও না না, কিছু হয় নাই, এমনিতেই। চলো আমার খাবার দিবে, আমার খুব ক্ষুধা লাগছে। তোমার কি বুঝতে চাইছো না কিছু? আমার ভয় করতেছে। এই কি বুঝতে? আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, আমার বুঝতে ধরবো। ও বাবা, মানুষ মানুষ বড়ই পাজি, বড়ই ভয়ঙ্কর। ছি ছি, আমার সাথে কেমন কেমন ব্যবহার করলো। আমি যদি আরেকটু সময় ওখানে থাকতাম তাহলে তো ও আমাকে মেরেই ফেলতো। আমি একটু দুষ্টুমি করেছি, এর জন্য কি এত শাস্তি দেওয়া উচিত ছিল? কখনোই না। এর কারণেই তো আমার মা বাবা বলেছে কখনোই মনুষ্য জাতির কাছে যাবে না, তারা বড়ই ভয়ঙ্কর, বড়ই ভয়ঙ্কর।